মাঝরাতে চাতালে মজুত রাখা ধানে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের পুড়ে ছাই হয়ে গেছে 150 মণ ধান। মাথায় হাত দুই অসহায় কৃষকের। সারা বছরের মেহনত পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন উভয় কৃষক। ধলাই মালুগ্রামে সংঘটিত হয়েছে এই ঘটনা। এই অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 150 মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে। মালুগ্রামের বাসিন্দা কৃষক দীপের নাথ জানান, সন্ধ্যায় ধান মাড়াই করে সবকিছু গুছিয়ে রেখে রাতের খাবার খেতে গিয়েছিলেন। প্রতিদিনের মতো পাহারার ঘরে আসার জন্য বেরোতে না বেরোতে রাত 11টা নাগাদ হঠাৎ প্রতিবেশীদের হাল্লা চিৎকার শুনেন। কোন এক প্রতিবেশী তাকে ডেকে বলেন তাদের ধানের মধ্যে অগ্নিসংযোগ হয়েছে। পরিবারের বাকি সদস্য সহ প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করলেও বিফল হন বলে জানিয়েছেন। তিনি সন্দেহ প্রকাশ করেন কোন দুষ্কৃতী হয়তো অগ্নিসংযোগ ঘটিয়েছে। এদিকে পুনের মুখে আরো এক কৃষক শাহ আলম লস্কর তাদের কিছু জমি লিজ নিয়ে ক্ষেত করতেন। একই জায়গায় মজুত রাখেন তিনিও ধান। তিনি জানান, শনিবার দিনে ধান মিলিং করার কথা ছিল তার, কিন্তু মধ্যরাতে খবর পেয়ে তিনি হতাশায় ভেঙে পড়েন। উভয় প্রায় 150 মণ ধান ছিল বলে জানিয়েছেন। সারা বছরের মেহনত প্রায় পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন উভয় কৃষক। দীপেন নাথ। আমি রাতে 10:30টার সময় এখানে চাতল থেকে গেছি বাড়িতে খানে খাবার। খানে খাই আইতে একটু লেট হয়েছে। খানে খাইছি যখন তো গিয়া চাতলকে শুইতাম, একটু ঘরে যাই। 11:30টার সময় আমরা লাগা এখানে একজন কাকাতো বোনটা ফোন করছে। ফোন করে কইছে, দাদা তুমি কই ঘরে নিবি চাতল দিয়ে বারো দিকে লাইয়া জ্বলে, আগুন জ্বলে। বারো কই আমি তাড়াতাড়ি বারো আই গেছি। এই দেখছি খুব বেশি আগুন। আমি চিৎকার দিছি। আমার কিনারা আমার কাকু একজন, কাকাতো ভাই একজন, জেঠু একজন বাড়িছুন, আরো আইসুন মানুষ। এই তারা বালতি দৌড়ি আইসুই। এই জলুল ডালছুন আমি একটা পুষ্করণীর থাকিয়া জল ডালিয়াও কিচ্ছু হয়েছে না। মানে তিনকিয়ার জায়গার মুঠ পুরা জ্বলি গেছে এখনো পর্যন্ত। আজকে দুপুর 11টা পর্যন্ত এখনো জ্বলে। এরপরে আরো বাউ দিয়ে ধান রাখা আসলো 20 মণের মতো, 10 মণ ধান বার হয়েছে। বাকি সব আমার উড়ার ঘরে বিছনার থেকে ধরে সবকিছু আর বাঁচিছে না, সবকিছু জ্বলে গেছে। ওসি স্যারের কালকে আমরা বিডিপি নায়ককে ফোন করছিলাম, আমার ফোন দিয়া। ওসি স্যারে একবার রিসিভ করে তার কথা কইয়া এরপরে তো কাটি দিছুন। এখন তো সকাল থেকে এখন বেজান ফোন করি, আর আমার নাম্বার দিয়ে ওসি স্যার তো ফোন রিসিভ করতে পারে না। তো টাইম তো সকাল 10:25 হয়ে আসছে, এখন আইছেন না? এখন আইছি। এখন তো বর্তমানে সন্দেহ হইতে আমার তো এখন কিছু নাই। সন্দেহ কিছু এমন একজন মানুষ আছে কিছু সবসময় মানে আমার লগে আর কি ঝগড়া করতে চায়, ঝগড়া করে তাকে কিনারে খালি ক্ষয়ক্ষতিও করে। আমি কইলেও মানে তোরা উল্টা পাল্টা মাতে। আচ্ছা, তো বড় জমিন দিছিলাম, খেত দৌড়ছি, 4 কের মতো খেত করছি। করিয়া মালাগুলো দিয়ে রাখছি, একটা দাম নিছি না, সব রয়েছে। আর 3 কের মতো আমার মালা দিতাম আজকে রেডি পজিশন করতে হলে তো মালা দিতে পারছি না আমি। এরা আগুন লাগাইয়া আমার সব জ্বালাইয়া শেষ। আমার দিনে সব শেষ। আমার আর তো খাওয়ার কিছু নাই। আমার তো খিতা হইতে মনে ধান শুকাইয়া বইয়া তুইছি বস্তা বানাইবার লাগিন সকালে, ওগুলো আমার সারা জ্বলি গেছে। খিতা হইতে মনে। আমার নাম সুদীপ কুমার নাথ, আমি মালগ্রাম বিটিপির নায়ক। আমার ঘটনা হইলো, আমি তো রাত খাইছি, ধরো 10:30টার সময় আইসি বাড়িতে, ঘুমাইছি। 11টার সময় মানে ঘটনা গেছিলাম বোধ আমার ঘর 11:30 সময় আমার ঘরে ডাকের কারণ দুলু দাদু বলে লাগি হয়েছে। তো আমার তো দায়িত্ব আছে বিটিভির ব্যক্তি হিসাবে। আমি আইসি আইয়াছি ওর জন্য, দেখি তো আগুন আগুন তার পড়ছে। যে মানে জিনিসটা তারা দুবাইয়ে খেত করছে, খবর লইলাম। ওই মানুষটা বেশ লস হয়েছে, প্রায় 70,000 টাকার মতো দামের ঋণ লইছে বেটার ওই ধানের উপরে। ওই মানুষটা কত বয় দিল, এমন কাজ করলো এই দুষ্কৃতিকারীরা। এরা কিন্তু আমরা বিচার চাই, এটা আমরা চারতাম না। আমি এই যে বিডিপি পার্সন, আমি এটা আমার গ্রামবাসী আশা করি আমার সহযোগিতা করবে। আর এটার জন্য আমরা প্রশ্রয় না দেই। আগামী দিনে লাগে আমাদের গ্রামের লাগে একটা সুবিচার থাকলো, যেন চুররাও যেন একটু সাবধান থাকলো। এটা তো ক্রমান্বয়ে হয়ে যাবো। বিগত দিনে বেশ কয়েক বছর আগে হয়েছিল এইরকম, আবার হইলো, দ্বিতীয়বার রিপিট হইলো। বড় দুঃখের ঘটনা, পেতের ঘটনা। মালুগ্রামের মতো জায়গাতে আমরা এত বড় শান্তির জায়গা বলি, সেখানে আজকে অশান্তি করলো। আমি ওই কথাটা আমার প্রশাসন তরফ থেকে মিডিয়ার মাধ্যমে রিকোয়েস্ট করবো যেন উপযুক্ত ব্যবস্থা নাও। গতকালকে রাত্রে আমি ওসি মহাশয়কে ফোন করেছিলাম, করার পরে উনি গুরুত্ব দিয়েছিলেন, পরবর্তীতে উনি ফোন আর তোলেননি। উনি যে গুরুত্ব দেন নাই সে কথা আমি বলতে পারবো না, আর উনি বলেছিলেন আমি মানুষ লোক পাঠিয়ে দেবো। এরপরে
এখন আবার বলছি রিকোয়েস্ট করছি মিডিয়ার মাধ্যমে, আমি ওসি মশাইকে এখন আমি রিকোয়েস্ট করছি দয়া করে যেন প্লিজ কাইন্ডলি যেন আমাদের এটা একটা ইনভেস্টিগেশন করে তার সুবিচার পাওয়ার জন্য।